আমা দেখে তো সবগুলি চিনে যখন তখন কয় যে অমুক কাকি। এই যে আমার মা, আমার এই বেচারি মাটা খুব খুব কষ্ট করে। আমার মাটা খুব কষ্ট করে। আমার বাবাক দেখছে 6 বছর 7 বছর আমার বাবাক যত্ন করছে, আদর করছে। আমার এই অসহায় মা, আজকে বাবা নাই, এখনো নিজে অসুস্থ। আমার বউটা যাই হোক, ও এখন একটু অসুস্থ। আজকে গা মাথা ঘুরে একটা দোকানে গেছিলো, গা মাথা ঘুরে পড়ে যেতে নিয়েছিল। মানুষ ধরছে, একটা মহিলা ধরে যাই হোক ওর থেকে আমার নাম্বার নিছে, আমাকে ফোন দিছে। আমি দোকান থেকে দৌড়ে যাচ্ছি, এসে দেখি যে মাও আসিচ্ছে ওই জায়গায়। পরে যাই হোক মাথা তোরাই জল দিছিল, তো জল টল দিয়ে যাই হোক বাড়িতে নিয়ে এলাম। বাবার সেবা যত্ন করছে আমার মা, এখন বৌমার সেবা যত্ন করিচ্ছে। কি করবি, আমার বাড়িতে যে কেউ নাই, সবাই দূরে দূরে থাকে। একটা ছাল পালো নাই যে এক গ্লাস জল দিবি কি একটা করবি। আমি শুয়ে থাকলাম, ছালটা ডাক দিলে দৌড়ে যায় জল দিবি, সে ছাল পালো নাই, কেউ নাই। থাকার আমার মতো কেউ নাই। আমার বউটা অসুস্থ হয়ে গেলে আমার মাই সব করে। এখন আমার মাই যে অসুস্থ, কেটে করবে। আমার মা যাতেই অসুস্থ হোক, এই বৌমার শরীর খারাপ দেখে নিজেই টুকটুক টুকটুক করে সব করে, রান্না বাড়ির সব কাম করে। আমার মা কাম দেখলে বসা থাকার মানুষ না, সব করে। আমার এই অসহায় মা, আমার এই আদরের মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। আমার মা আমার ছোটোর থেকে লালন পালন যেভাবে করছে, নিজে না খেয়ে আমাকে বড় করছে, আমি সেই দায়িত্ব এখন পালন করছি। আমার বাবার দায়িত্ব আমি পালন করছি, আমার মায়ের দায়িত্বটাও আমি পালন করব। তারা যেভাবে আমাকে কষ্ট করে নিজেরা না খেয়ে খাইটে দিন রাত খাইটে আমাকে বড় করছে, আমি যেন তাদেরকে কখনো কষ্ট না দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। অনেক সময় অনেক বিষয়ে মায়ের উপর আমি রাগ হয়ে যায়, সেটা সংসারের কিছু কিছু কারণে। সেটা হলো হয়তোবা অনেক সময় হয় কি, আমি মাথা টাথা ঠিক থাকে না, কাজ থেকে আসি বিভিন্ন টেনশন। মা দেখা যায় একটা কথা না বুঝি হুট করে বলে, তো দু একটা কথার কারণে অনেক সময় আমার মায়ের উপর রাগ হয়ে যায়। পরে আবার নিজেই বুঝি যে থ্যাংক মা বুঝায় হয়তো বলতে পারে নাই আমার, মানে যেটা বলতে চায় সেটা বুঝায় বলতে পারে না, বয়স হয়ে গেছে, বুঝায় বলতে পারে না, ওই জন্য কথা একটু এলোমেলো হয়ে যায়। তো এই জন্য আমি মায়ের উপর রাগ করে থাকেও পারি না। আর মায়ের উপর রাগ করবো কেন, আমার মাই তো আমার সব কিছু। এই যে আপনি করে বৌমা এই যে শুয়ে আছে, এই যে আর শরীর ভালো। এখন কেমন আছো তুমি? এখন একটু ভালো আছে। এখন একটু ভালো। খাওয়া দাওয়া করা লাগবে ঠিক মতো। তো সত্যি কথা বলতে আমার এই সংসারটা, আমার এই সংসারের মূল শক্তি হলো আমার মা। আসলে বটগাছ কখনো নিজের ছায়ার কথা চিন্তা করে না, সব সময় অন্যদের ছায়া দিতেই সে ভালোবাসে। তো আমার মা আমার বটগাছই। বাবা ছিল, এখন নাই। আমার মাই আমার বটগাছ। নিজে অসুস্থ, তাকে উঠে বসলো নি বেটা আসছে বাড়ি, এতক্ষণ উঠে বসলো নি, জগ আসছে উঠে বসলো নি। কখন আলু বাবা, কি করিচ্ছু? আচ্ছা এই যে এই যে এই যে কয়েকদিন আগে আমি, এই যে গত সোমবারে আমি, এই যে গত সোমবারে আমি মাকে এই যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এই যে তার প্রেসক্রিপশন, মায়ের অবস্থা দেখা ডাক্তার মাকে রেস্টেই থাকতে বলছে। শরীরের সব রক্ত কম আছে, ডেনা নড়াতে পারি না, এই ডেনাতে ব্যথা। তো এখন কথা হলো মা রেস্টে থাকবে কীভাবে? এই যে তার বৌমার শরীরটা খারাপ, আসলে সে 4 মাস চলিচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা না। এই অবস্থায় মানুষ কাজকামও করতে পারে, কিন্তু ওর শরীরটা এতই দুর্বল, ওর গা মাথা ঘুরে কাজকাম ঠিক মতো করতে পারে না। আমি খাওয়ার জিনিসপত্র, পুষ্টিকর খাবার জিনিসপত্র সবসময় আনি, এটা সেটা আনি, খাওয়াচ্ছি, কিন্তু ও যে ঠিক মতো খাইতে পারে না, বমি করে, এটা সেটা হচ্ছে। আর বিশেষ করে শরীরটা খুবই দুর্বল, আর শ্বাসকষ্ট আছে। ওকে একটা স্যালাইন করা খুব প্রয়োজন, কিন্তু এই শ্বাসকষ্টের জন্য স্যালাইনটাও করতে পারছি না। তো এগুলো সব কিছু নিয়ে খুব টেনশনে থাকি, চাপে থাকি। একেতে মাইক নিয়ে টেনশন হয়, ওকে নিয়ে টেনশন হয়। আমার মাইক নিয়ে বেশি টেনশন হয় যে আমার মাটা নিজে অসুস্থ, তার মধ্যে আমাদের সবার জন্যে
এই গা হাত পা কাঁপে, এই নিয়ে কাজ কাম করে, এই নিয়ে আমার মা কষ্ট করে আমার মুখের ভাত গোছায়। ঠিক আছে, গোছায় বলতে তৈরি করে খাওয়ানোর জন্য, নিজে হাজার কষ্ট প্যাক সকালবেলা উঠে আমার জন্য এটা সেটা করে। তো যাই হোক, আমার এই আদরের মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার এই পাগলি মাটা যেন ভালো থাকে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর ভিডিওগুলি দেখবেন সবাই। আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি, অনেকে আর আগের মতো দেখে না, আমার বাবা নেই জন্য আর আমার ভিডিও দেখে না, কয় কাকা বাবুর কথাগুলি ভালো লাগতো, কিন্তু এখন তো সে নাই, কাকে নিয়ে আর ভিডিও করব। এখন আমার আর একটা সম্পদ আছে, আমার মা, এই আমার সম্পদ, আমি এদেরকে নিয়েই থাকি। আমি নিজে না খাওয়া দেয় আমি তাদের জন্য জিনিসপত্র নিয়ে আসি, তারা খাবি, আমি দেখবো, তারপরে আবার দোকানে যাই। সন্ধ্যা 7টা-8টার দিকে আমি তাদের জন্য ভাজা পুরা বা এটা সেটা খাবারটা নিয়ে আসি। আমি কই যে এখনই খাওয়া লাগবে, মানে আমি দেখবো যে খাচ্ছে কিনা, 2-1 ফোঁটা মুখে দিলে পারে তারপরে আমি যাই দোকানে, আবার যা সে 11টা পর্যন্ত দোকানে থাকি। মানে তা করে খাওয়াই, যে এটাই আমার শান্তি। মানে আমার খাওয়ার জন্য দেওয়ার জন্য হাগু দেওয়া করে অত দূর থেকে হাঁটে আসে পারাপারি করে খা মা, খা 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 খা। আমি পরে খামনি, পরে খাওয়ালে হবি না, এখনই খাওয়া নাকি, এখনই খাওয়া, চলে যাবি দেখবি আবার। আমি আমার বাবা আর মায়ের জন্য, এখন তো 1 বছর হলো আমার বউ এসেছে, বাবা আর মায়ের জন্য আমি নিজের যে কষ্টগুলো, নিজের যে শখ আহ্লাদগুলো, সেগুলো আমি চাপায়া রাখি, আমি করি না সেগুলো। এই যে আমি যদি একটা বাস্তব প্রমাণ দেখাই, এই যে একটা জুতা দিয়ে দেখাই, এই জুতাটা দেখেন, বিট ক্ষয় হয়ে গেছে জুতার, ঠিক আছে, আমি কিন্তু কিনি না, চাইলেই কিন্তু কিনতে পারি, কিনি না। ভাবি যে ওই জুতার বদলে আমার যদি মায়ের একটু ওষুধ হয়, আমার তো চলিচ্ছে, ঠিক আছে। এগুলা মানে এটা সামান্য একটা জিনিস বুঝালাম, এটা দিয়ে উদাহরণ দিলাম। নিজের পোশাক আশাকও সেরকম করি না, ঠিক আছে। মানে আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি যতটুক পারি আমি চেষ্টা করে যাই, তারপরেও আমি কেমন জানি ব্যর্থ হয়ে যাই। মানে ভগবান, এত রোগ ব্যাধি অসুস্থতা আমার পরিবারে আছেই, ভগবান কবে যে আমার তো থাকবি, এখন চ্যাংরা মানুষ, তার এখন ওই অবস্থায় এখন ব্যারাম আরো ইয়ে ধরছে, খায় না, খাইতে পারে না কিছু না, বমি করে ঢেলে ফেলে দেয়। বহু লোকেরই হয়, কিন্তু এরকম বেশি হয় না কারো, ওর আবার একটু বেশি একটু শরীর বেশি খারাপ। হচ্ছে। তো যাই হোক, আমি হাজার দুঃখ কষ্টের মাঝে থাকলেও সেটা কিছু মনে করি না। আমার সব থেকে বড় উপহার হলো আমার বাড়ির মানুষগুলো যেন ভালো থাকে, এটাই, তাদের মুখের হাসিগুলো আমার প্রত্যেক দিনের একটা করে উপহার। তো এটাই আমি সারা জীবন দেখতে চাই, তো এইভাবেই আমি থাকতে চাই। সবাই অবশ্যই আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, আমার মায়ের জন্য, আমার বউয়ের জন্য, ভাই বোন যারাই আছে সবার জন্য আশীর্বাদ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভিডিওগুলি শেয়ার করে দিবেন, দেখবেন আপনাদের কাকা বাবু এখন নাই, তো তারপরেও আমি তো আছি, আপনাদের কাকিমা আছে, আপনাদের বৌমাও আছে, মাঝে মাঝে ওকে নিয়েও ভিডিও করি। অনেকে ওকে নিয়ে একটু ভিডিও করলে, ও তো আমার ফ্যামিলির একটা মানুষ, ওকে নিয়ে যে একটা কমেডি ভিডিও করি, বলে কি বউকে দিয়ে ভিডিও করো, বিষয়টা ভালো লাগে না, মানে অন্য লেভেলে চলে যায় ও, মানে ওর মাইন্ডটাই খারাপ, তো এগুলো বিষয়ে বলে। কিন্তু আমাদের ভিডিওতে আমি আপনাদের চোখে যে ধরনের মানুষ, আমি কি পারি অন্য ধরনের খারাপ কোনো ভিডিও করতে পারবো না। তো আমি আমার বউকে নিয়ে কি ভিডিও করে, ওই দু একটা কমেডি টাইপের ভিডিও, যেটা সমাজে চলা যায়। মানে হঠাৎ দেখা যাচ্ছে একজনের ভিডিও ভালো লাগলো, ওই ভিডিওটা দেখি একটু করি, তো ওর থেকে একটু ভালো করার চেষ্টা করি। আপনারা এটা দেখবেন যে যদিও বা কপি করে থাকে কারো, যে তার থেকে ভালো হয়েছে কি না, না খারাপ হয়েছে, সেটা একটু বলতে পারেন। কিন্তু মানে এমনভাবে বলেন যে মনে হয় যে আমরা কি যেন এক ব্যবসায়ী হয়ে গেছি, ওই ধরনের কথাবার্তা বলবেন না। ভিডিও করলেই মানুষ খারাপ হয় না। আমি ভিডিও করি বলতে যে আমি যে খারাপ, মানুষের কাছে ঋণ করে খাই, চুরি করি, ছ্যাঁচড়ামি করি, তা তো না। মানুষের কাছে চিটেই বাটপারি করি, তা তো না। শোনেন, ভিডিও কে কোন ধরনের করে সেটা দেখে তার মনের ভাবও প্রকাশ পাওয়া যায়, যে সে কোন ধরনের ব্যক্তি, ঠিক আছে, সে কেমন মনের ব্যক্তি। আমার ভিডিওর ভিতরে কোনোদিন খারাপ কিছু পাবেন না, হয়তোবা 2টা মিনিট দাঁত খুলে হাসতে পারবেন, কিন্তু খারাপ কিছু পাবেন না, যে পরিবার নিয়ে দেখা যাবে না, সেই ধরনের ভিডিও আমাদের কাছে
পাবেনও না, আশাও করবেন না। আর ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ। 10 মিনিট হয়ে গেল আমার এই ভিডিওটা। আমার এই পাগলি মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার আদরের মা। অনেক সময় মায়ের উপর রাগ হয়ে যায়, আবার রাগ থেমে যায়। মানে আমার একার উপর সব কিছু ভালো লাগে না। অনেক অনেক সময় দেখা যায় যে মেজাজ খিটমিটে থাকে, দুটা কথা কেউ বললে ভালো লাগে না, অনেক টেনশনের মধ্যে থাকি, চাপে থাকি। একেতে একটা দোকানে থাকি, সেই দোকানে আমার পরিবারের জন্য আমি ঠিক মতো টাইম মেনটেন করতে পারি না, এই জন্য তারাও মন খারাপ করে। এটা তাদের অধিকার, কারণ তাদের দোকানে আমি থাকি, তাদের দোকানে আমার ঠিক মতো ডিউটি করা লাগবে। এরা আমাকে তাদের দোকানের বিষয়ে, আমি যদি দোকানে গিয়ে 1000 টাকা কাজ করি আমারই লাভ, তো ওরা ওই জন্যই আমাকে বোঝায় যে একটু তাড়াতাড়ি টাইমলি দোকানে আসো। কিন্তু এই যে আমার পরিবারের কারণে অনেক সময় আমার অনেক দিকে মানে হয় না, একটু হয়তো বা এলোমেলো হয়ে যায়। তো এটা আসলে আমারই ব্যর্থতা। আর আমি যে দোকানে থাকি, সত্যি কথা বলতে অত টাকা দিয়ে তো আমি ওই দোকানটা করতে পারবো না। কিন্তু আমার যে মহাজন আছে, একটা অন্য ধরনের মানুষ। এই যুগে ওই ধরনের একটা মানুষ পাওয়া খুব কঠিন, বড় একটা মনের মানুষ সে। তো আমি ভাইকে বলছি যে ভাই, আপনার দোকান যতদিন আছে আমি ততদিনই আপনার কাছে থাকবো। আমার নিজস্ব দোকান ছিল, আবার আমি অন্যের দোকানেও কাজ করেছি ঢাকা শহরে গিয়ে, যে ঝাড়ি শুনেছি, যে গালাগালি শুনেছি। কিন্তু আমাদের এই ভাইয়ের দোকানে যে আমরা কাজ করি, ভাই আমাদের কখনোই বুঝতে দেয় না যে ওটা তার দোকান। আমরা মনে করি যে ওটা আমাদের দোকান। কখনো আমাদের জোরে কথা বলে না, ভালোবাসা কথা বলে। এমনভাবে কথাবার্তা বলবে আপনাকে বোঝার মতো, কখনো আপনার মন খারাপ হবে না। তো আমাদের মহাজনটা এরকম। তো সেজন্য তারও কথা রাখার চেষ্টা করি। তো আসলে ভাগ্যগুণে এমন একটা মহাজন পাইছি আমরা ওই দোকানে থাকি, খুব ভালো। মানে আমাদের সাথে যে ব্যবহার আচরণ, এটা বলার মতো না, অনেক সুন্দর। তো যাই হোক, আমি যেন ওই দোকানে কাজ করে আমার পরিবারকে ভালো রাখতে পারি, আমার মাকে, আমার বউকে, আমার ভাই বোন যারাই আছে তাদেরও যেন দুই একটা আশা পূরণ করতে পারি আমি। আমাকে সেই ক্ষমতা যেন দেয় ভগবান, সেই আশীর্বাদ করবেন। আর ভালো থাকবেন সবাই। মায়ের আর কিছু বলার আছে? আর কি বলবো বাবা, তুই আসলু কেবল এসে গপ্প সপ্প করা হচ্ছে, এখন হাত পা ধোয়া নেই। খালি বলে দাও যে সবাই যেন ভিডিও হ্যাঁ। দেখো, একটু শেয়ার সবাই করো। ভিডিও দেখো, শেয়ার করে দিও। হ্যাঁ, হিয়া তুমি কি করবা? শেয়ার করো। সবাই শেয়ার তো এই তো আমার টোনাটনির পরিবার, টোনাটনির সংসার। তো ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।